হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি, দিয়ে স্নান করে নিয়েছি, পুজোও আমার কমপ্লিট। এবার আর কি ভাতটা বসাবো বলে চাল নিয়ে নিচ্ছি। তো চালের জলটা একটু গরম হতে আগেই বসিয়েছিলাম। এবার আর কি চাল নিয়ে নিচ্ছি, চালটা ধোবো, ধুয়ে নিয়ে আর কি দেবো জলেতে। তো এই যে চালটা ধুয়ে নিয়ে আর কি দিয়ে দিলাম। জলটা ভালোই গরম হয়ে গেছিলো, আর জল কিছুটা বেশি হয়ে গেছে। তো দেখছি আর কি পড়তে পারে যখন চালটা আর কি ফুটবে, সেনে জলটা দেখো বাটি করে করে আর কি কমিয়ে নিলাম। এবার আর কি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নিয়ে আগের দিন রাতে একটু লুচি ভেজেছিলাম, শীতলা পুজো ছিল তোমাদের বললাম না। তো সেই তেল কিছুটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছে। তো সেই তেলটাই আর কি তেলের জায়গায়, সাদা তেলের জায়গায় আর কি ঢেলে নিচ্ছি। তারপরে আর কি এর মধ্যেই কড়াইটাতেই রান্না করবো। কড়াইটা যেহেতু তেলের আছে সেই জন্য আর মাজবো না, ওটা একবারে রান্না করে নিয়ে আর কি মাঝামাঝিটা করবো। কড়াইটা একটু পুড়ে উঠে, যেহেতু লুচি করেছিলাম না, লুচি করলে দেখবে কড়াইটা ভালো মতন পুড়ে। তো কী করবো, তেলের কড়া আছে বলে রান্নাই করে নেবো। এই যে রেখে দিলাম তেল ঢেলে। তারপরে চিকেনের সমস্ত কিছু আর কি কাটতে গিয়ে নিয়ে দেখলাম যে ফিল্টারে জল ভরে পড়ে যাচ্ছে। তো সেই জন্য বোতলগুলো খালি আছে, সেগুলো আর কি ভরে নিচ্ছি। বর সকালবেলা বোতলগুলো ভরে যেতে না ভুলে গেছে। তো এখন ও আসা পর্যন্ত অপেক্ষা করতে করতে জল একদম পড়ে শেষ হয়ে যাবে। আর এই কাজটা করতে না আমার ভীষণ বিরক্ত লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার। তো সেই জন্য তো কী আর করবো, অগত্যা আমাকে করতে হলো। বোতলগুলো সব ভরে নিয়ে দেখো সাজিয়ে নিয়ে রেখে দিলাম। এবার আর কি চিকেনের সরঞ্জাম কাটতে বসবো। সেই যে বন্ধুরা দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর কি দুপুরের। কটা ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সগুলো আর কি আগে ভেজে নিচ্ছি। এগুলো কাল পর্যন্ত রাখা যাবে না, শুকিয়ে যাবে। সেই জন্য কটা ঢ্যাঁড়স আর কি ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত আর কি প্রায় হয়ে গেছে। ভাতের মধ্যে একটু আর কি কাপড়ে করে ডাল সেদ্ধ দিয়েছি। এইভাবে ডাল সেদ্ধ খেতে না খুব ভালো লাগে, জানো তো। তো ডাল সেদ্ধটা হয়ে এসছে, আর একটা দিয়েছি আলু সেদ্ধ। আমি অল্প কটা আর কি ভাত খাবো সেই জন্য। আর এই যে একটু লঙ্কা তেল ভেজে নিয়েছি, আলু ভাতে আর ডাল সেদ্ধতে আর কি মাখবো, মেখে নিয়ে গরম ভাত খাবো। আজ আসলে জল খাবার কিছু খাওয়া হয়নি, সেই জন্য। বর তো তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে, ও আগের দিন রাতের লুচি ছিল, সেই লুচি খেয়ে আর কি বেরিয়েছে। আর এর সাথে করবো হচ্ছে চিকেন, যেহেতু রবিবার সেই জন্য। এই যে চিকেনটা দেখো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনের সরঞ্জাম রেডি করেছি, পেঁয়াজ, আলু আর মশলাটাও আমার বাটা হয়ে গেছে। আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব আর কি আছে এর মধ্যে। আর কড়াইটা দেখতে পাচ্ছ যে এই সাইডগুলো এরকম লাল লাল হয়ে গেছে। আসলে এটাই কালকে রাত্রেবেলায় লুচি ভেজেছিলাম, তো সেই জন্য আর কি এরকম হয়ে গেছে। তো তেলের কড়াই ছিল বলে আর কি আর মাজলাম না, একেবারে চিকেন আর করে নিয়ে রান্নাবান্না করে মাজবো সেই জন্য। 10 মিনিট বাকি আর কি 1টা বাজতে। আর আকাশটা ভালো মেঘলা করেছে, রোদ ছিল একটু আগে। এই যে দেখো ছাদ খুলে দিয়েছি, আর মিক্সিটাকে আর কি ঢুকিয়ে নিয়ে রাখতে হবে। এই আমার বড়বাবু আর কি চলে এসেছে, আর বাজে হচ্ছে যে 3:30। খাওয়া দাওয়া করবো। আমি ওভেনও দেখো পরিষ্কার ঝরিষ্কার সব কিছু করে নিয়েছি। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে ভেন্ডি ভাজা, বেশ কিছুক্ষণ আগেই আর কি আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আবার রোদ উঠেছে, এই যে রোদ পড়েছে। আর এই যে বাসন কোসন সব মাজা ধোয়া সব আজকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে টোনাটনি একটু ঘুরতে বেরিয়েছি আর কি বিকেল বেলাতেই। তো একটু সন্ধ্যা করে তারপর বাড়ি চলে যাবো। আর দেখো কিছুদিন আগে যখন তোমাদের দেখিয়েছিলাম এখানে আর কি এসেছিলাম পাহাড়ের এই দিকটাতেই, কত গাছগুলো লালে লাল হয়েছিল পলাশ ফুলেতে। আর এখন দেখো 2-1টা গাছে কিছু কিছু শুধু অল্প অল্প পলাশ ফুল ফুটে আছে, আর বাকি সব ন্যাড়া ন্যাড়া হয়ে আর কি গাছগুলো দাঁড়িয়ে আছে। এবার আর কি পলাশ ফুলটা কমে যাবে, দোল চলে গেলেই পলাশ ফুলের আর কি ফুলটা কমে যায়। এই দোলের সময়েই যা আর কি আগে দোলের সময় পর্যন্ত আর কি ফুলটা থাকে, পলাশ ফুলটা। তো দেখো সূর্যটাও কত বড়, এবার সূর্য আর কি প্রায় ঢলে যাবে পাহাড়ের কোলেতে। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে যাব, কারণ যেহেতু সন্ধ্যা আর কি হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে সেই জন্য। আর এই যে আমাদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম
ঘুরতে বেশ ভালোই লাগছে। আর এত ঠান্ডা, মানে বৃষ্টি পড়ে বেশ ওয়েদারটা ভালো ঠান্ডা লেগে যেন না, আমার এত ঠান্ডা লেগে গেছে যে কি বলবো। তো চলো একটু ঘুরে নিয়ে বাড়ি তারপর চলে যাবো। তো এই যে ঘোরাঘুরি করে বাড়িয়ে চলে এসেছি, হাত পা মুখ ধুয়ে ড্রেস আর ছেড়ে নিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছি হচ্ছে দুটো বেগুন 5 টাকা দিয়ে কিনে, আর এই যে 5 টাকার একটা কলমি শাকের আটে নিয়ে এসেছি, একটু বেগুনি করবো সেই জন্য এনেছি। আর যে 7:30 মতো বাজে, একটু চা বেগুনি মুড়ি এইসব খাবো। আর দেখো কতগুলো বেগুনি হয়েছে, আর পাশেতে আমি আর কি বেসনটাও গুলে নিয়েছি। আর 5 টাকার কতগুলো দেখো বেগুনি হবে। তাই বরকে বলছি যে এখন যদি বেগুনি আর কি কিনতে যেতাম, 4টে বেগুনি হলেও মানে অনেকগুলো আর কি দাম পয়সা চলে যেত। আর দেখো দুটো বেগুনে কতগুলো বেগুনি হয়েছে, 5 টাকা দিয়ে দুটো বেগুন কিনে নিয়ে এসে তোমার অনেক পয়সা বাঁচিয়ে দিলাম। আমার বরকে বলছি, যদিও আমার বর বাইরের কোনো তেলে ভাজা বাইরের খাবার খুব একটা ও পছন্দ করে না, আমাকেও খেতে দেয় না। তো তাই ভাবলাম কি করব, বাইরে না খেয়ে নিয়ে বরং পয়সাটাও বাঁচবে, তার থেকে দুটো বেগুন কিনে নিয়ে যাই, আর ঘরেতেই না হয় বেগুনি ভেজে নেবো। এতগুলো আর কি বেগুনি হয়েছে, এগুলো একটু বেশি করা হয়ে গেছে বলে আমি নিয়ে নেবো। আমি একটু মুড়ি দিয়ে খাবো, আর আমার বর তো শুধু খাবে, মুড়ি দিয়ে খাবে না। আর এখানে আর একটা আপাতত ভাজা চলছে, এটা একদম লাস্টের ছিল সেটাই। আর এই যে এখানে চা বসিয়েছি। তো দেখতে পেলে 5 টাকার কতগুলো বেগুনি হলো। আর এটা যদি দোকান থেকে বেগুনি কিনতে যেতাম, এখানে অনেক টাকার বেগুনি হয়ে যেত। তো সেই জন্যই বুদ্ধি করে কি করলাম বলো তো, যে 5 টাকার আর কি বেগুন নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে আমি নিজে বেগুনি বানিয়ে নিলাম। তো খেতে খুব ভালো হয়েছে, একদম মচমচে হয়েছে, এই যে মচমচ করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এই যে আমার ভাজাভুজি কমপ্লিট, চাও ছেঁকে নিয়েছি। আমি তো বাটিতে চা খাই, তোমরা তো জানোই, ঠান্ডার হওয়ার জন্য আর কি গরম চা আমি খেতে পারি না। তো মুড়ি আর কি নেবো, বরকেও দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।